আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, কুট্টুসকে আজকে স্নান করাইনি, নতুন জায়গা নতুন জল বলে। আর ব্রেকফাস্ট করতে বসেছি। কুট্টুসের বলছি, অরির খাওয়া হয়ে গেছে, আমারটা এই যে রজত নিজের হাতে বানিয়েছে। অফিসে থাকাকালীন এক একটা করে এক্সপেরিমেন্ট করতো আর ও আমাকে ছবি পাঠাতো, এই দেখো রজত বানিয়েছে এটা, আজকে টেস্ট করে দেখছি কেমন হয়েছে। বাবা কে বলো দাও? ভালো হয়েছে, আঙ্কেল বানিয়েছে। শুধু খাবি বাবা? দেখ দেখ দেখ, ওইদিকে ছাগল, ওইদিকে 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 ওইদিকে, এই দেখ কি সুন্দর। তুই দেখ তুই দেখ গাড়ি, ওই দেখ কুট্টুস দেখতে পেয়ে গেছে। টোটো এসে গেছে, আমরা এবার যাব। এই দেখ বেরিয়েছে বেরিয়েছে বেরিয়েছে, এইখানে রয়েছে। এই দেখ বেবি ছাগল, মাম্মা ছাগল, দেখেছিস? এইখানেও আছে, ওইটা একটা বেবি আছে, ওইখানে দুটো বেবি, অনেক ছোট ছোট বেবি দেখতে পাইছো? এই যে এই যে এই যে এই যে দেখেছো বাবা? মজা লাগছে না এখানে? মজা লাগছে তো? কি ওটা তোমার দিকে আসছে? কেমন মজা হচ্ছে এখানে বল? আমার দিকে তাকিয়ে, এদিকে তাকিয়ে বল, জোরে বল, শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। ভালো। গ্যাংটকে যাবি না এখানে থাকবি? এইখানে থাকবি, চলো চলো। ওই যে বাবি সব লাগেজগুলো তুলছে, চলো আমরা এটাতে উঠবো। উঠে এখন যাব কোথায়? না না, এখন বাস স্ট্যান্ড যাব, ওখান থেকে আমরা যাব শিলিগুড়ি, ঠিক আছে? বাস ছেড়ে দিয়েছে, বাসে উঠে পড়েছি। এই কটা বাজে এখন? কটা স্টার্ট হলো? 10:24 না 10:24 আমরা শুরু করলাম। আর একজন কই? এই যে চলো শিলিগুড়ি চলে এসেছি আমরা। আর এখানে এখন একটা হোটেলে একটু খেতে বসেছি, প্রচুর খিদে পেয়েছে। আর টুকটাক একটু কথাবার্তা হয়েছে এখান থেকে কিভাবে যাবো গ্যাংটকে, বা ওখানে কিভাবে কি মানে গাড়ি নেবো সেগুলো নিয়ে একটু কথা হয়েছে, বাট ফাইনাল হয়নি এখনো। আগে কিছু খেয়ে নিই, তারপরে গিয়ে কথা বলবো। আমরা ভেজ থালি নিয়েছি, এই যে সবাই একই খাচ্ছি। ডিমের অমলেট নেবেন? আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন আমরা যাচ্ছি গ্যাংটকের দিকে। কখন গিয়ে পৌঁছাবো জানি না, অনেকটা দেরি হয়ে গেছে না? 1:35 নাগাদ আমরা স্টার্ট করেছি, দেখি কটায় গিয়ে পৌঁছাই। চুপার যদি খাবো। এটা কি? এটা কি ভাবি কিনে দিয়েছে? এটা পাহাড় মানেই আমার কাছে ভয়ঙ্কর রকমের সুন্দর কিছু দৃশ্য। ভয়ঙ্কর কথাটা বললাম এই কারণেই, কারণ কি পাহাড়ি রাস্তাগুলো এতটাই ডেঞ্জারাস, বিশেষ করে গাড়ির সামনের সিটে যে বসে সে এটা খুব ভালো করে ফিল করতে পারে, যেমনটা এবারে অরির হয়েছে। ও তো একসময় ড্রাইভার দাদাকে বলেই ফেলেছিল যে দাদা একটু আস্তে চালান, আস্তে চালান। আর পাহাড়ের সৌন্দর্য নিয়ে কথা বলার তো কোনো প্রশ্নই আসে না। চোখ দুটো যেখানে যেখানে পড়ছে সেখানেই মনে হচ্ছে একটা আলাদা রকমের সৌন্দর্য। বড় বড় এরকম নিরস পাথুরে পাহাড় থেকে গাছগুলো কি সুন্দর মাথা চারা দিয়ে উঁকি মেরে রয়েছে, দেখতে এত সুন্দর লাগে। কি সুন্দর ভাবেই না পাথরের কোল কেটে কেটে রাস্তা তৈরি করা হয়েছে, দেখলেও কেমন অবাক লাগে যে কি করে এটা সম্ভব। যদিও জানো তো আমার ছোটবেলা থেকেই না সমুদ্র বেশি পছন্দ, কোনোদিনই না পাহাড় আমি পছন্দ করতাম না। কিন্তু বিয়ের আগে যখন বাবা মায়ের সঙ্গে আমি কাশ্মীর ঘুরতে গিয়েছিলাম, সেই ট্রিপটাই পাহাড়ের প্রতি না আমার একটা ভালোবাসা এনে দিয়েছে। যাই হোক, এই তো ছিল আমার পছন্দের কথা। তোমাদের কোনটা ভালো লাগে, পাহাড় না সমুদ্র? কমেন্ট করে জানিও কিন্তু আমাকে অবশ্যই। আমাদের এই সিকিম ট্রিপটা অরির জন্য ফার্স্ট টাইম হলেও আমার কিন্তু এটা নিয়ে 5th টাইম। মানে আমি বিয়ের আগে মা বাবার সঙ্গে অলরেডি 4 বার এখানে ঘুরে গেছি, এটা নিয়ে আমি 5th টাইম এসেছি। তো আমার টুকটাক বেশ কিছু আইডিয়া ছিল যে কোথায় কি রয়েছে বা কি না রয়েছে, সেই হিসেবে আমি সবাইকে সেটা বলছিলাম। তবে রাস্তাঘাট হিউজ ভাবে চেঞ্জ হয়ে গেছে। আগে রাস্তাঘাট যেই রকম খারাপ আর যেরকম সরু ছিল, এখন টোটালি অন্য রকম হয়ে গেছে। অনেক চওড়া চওড়া রাস্তা হয়েছে, প্লাস সাইড গুলোতে না কি সুন্দরভাবে বাঁধিয়ে দিয়েছে, মানে গাড়ি যদি সাইডের কাছেও এসে যায় খাদের, পড়ে যাওয়ার চান্সটা খুব কম। এখনো যদিও কাজ চলছে,
আর পাহাড়ি রাস্তা প্রতিনিয়ত কাজ চলতেই থাকবে, কারণ টুকটাক ধস নামা এটা ওটা হতেই থাকে। এছাড়া আর একটা জিনিস যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এখানে একটা ট্রেন লাইন তৈরি হচ্ছে, যেটা নাকি কলকাতা থেকে ডিরেক্ট দার্জিলিং আসা যাবে, এরকম একটা কানেকশন হবে। তো সেটা হয়ে গেলে খুবই ভালো হবে, ভায়া শিলিগুড়ি হয়ে আর আসতে হবে না, ডিরেক্ট আমরা কলকাতা থেকে দার্জিলিং চলে আসতে পারবো। আর বেশ কিছু জায়গায় যেহেতু কাজ চলছে রাস্তার, তো সেই কারণে এত ধুলো মাঝে মাঝে এসে হাজির হচ্ছে যে পুরো চারিদিক সাদা হয়ে যাচ্ছে, কিছু দেখাই যাচ্ছে না। তোমরা যারা সিকিম ট্যুর করেছো তারা জানবে নিশ্চয়ই এই রাস্তা থেকে যাওয়ার সময় তিস্তা নদীটা পড়ে, আর ওই তিস্তা নদীটাকে দেখতে দেখতে যেতে যে কি ভালো লাগে। 2015-16 নাগাদ করে একটা সিরিয়াল হতো ইচ্ছে নদী বলে, ওই সিরিয়ালটার মধ্যে যে নদীটা দেখাতো আমার মনে হয় এই তিস্তা নদীটাই দেখানো হতো। সেই সময় ওই সিরিয়ালটা আমাদের বেস্ট সিরিয়াল ছিল। আর 2016 ওই রকম সময় আমার বিয়ের কথাবার্তাও চলছিল, তো সেই সময় অরির সঙ্গে মেসেজে টুকটাক যখন কথা হতো তখন মানে শুনতাম ওরাও ওই সিরিয়ালটা দেখছে, আমরাও দেখছি। অনেক সময় এরকম অফিস থেকে ও ফেরার পথে তাড়াতাড়ি করে ফিরতো, 5:30 নাগাদ ওই সিরিয়ালটা হবে, ও ওইখান থেকে বসে বসে দেখছে, আমাকে মেসেজ করছে যে এই সিনটা হচ্ছে, আমি ওইখান থেকে মেসেজ করছি যে এই সিনটা হচ্ছে। তো এইখান থেকে যখন যাচ্ছিলাম তিস্তা নদীর পাশ থেকে ওই নদীটাকে দেখে ওই কথাগুলো মনে পড়ে যাচ্ছিল, আর খুব ইচ্ছা করছিল যে তিস্তা নদীর ওখানে একটু নামি। আমি এর আগে যতবারই এসেছিলাম কোনোদিনই তিস্তা নদীর সামনে আমরা দাঁড়াইনি, কোনোদিন নামিনি এই নদীটার কাছে, বাট আজকে খুব ইচ্ছা করছিল দাঁড়ানোর জন্য। তো ড্রাইভার দাদা একটা স্পট দেখে আমাদেরকে নিয়ে গেলেন, আর ফাইনালি আমরা তিস্তা নদীর সামনে এসে হাজির হয়েছি এবং নেমে দেখতেও পেরেছি, জলটা স্পর্শ করতে পেরেছি, খুব ভালো লাগছিল। বিকেল বেলায় পড়ন্ত সূর্যের আলোতে তিস্তা নদীর জলটা এত সুন্দর লাগছিল এবং চারপাশটা এত সুন্দর লাগছিল, তোমরা নিজেরাই দেখে নাও কেমন সুন্দর লাগছে। আমি বক বক করে সেই সৌন্দর্যটাকে নষ্ট করব না, চলো তোমরা একটু দেখে নাও। বেশি দূরে যাবে না কিন্তু, ঠান্ডা না? ওয়াটার রাফটিং হচ্ছে, কি সুন্দর। কি বলছিস সোনা, কি করবে? কোনটা করবি বাবা, কি করবি? এইটা করবে। ভালো লাগছে সোনা, কেমন লাগছে বলো তো? ভালো, একটু পাটা তুলে পাটা ডোবা। হ্যাঁ হ্যাঁ ডোবাবো তো। কেমন লাগছে, কেমন লাগছে বল, জোরে বল। ভালো, বলের উপরে বল, ভালো ভালো। কেমন লাগছে? এ দামান কেমন করে বলে ভালো, কেমন করে বলে? দাদানের মতন করে বলে দে একটু। তুমি একটু পা চুলিয়ে নাও। তিস্তা নদীর কাছে কিছু ফটো আর ভিডিও নিয়ে আমরা আবারও গাড়িতে উঠে পড়েছিলাম এবং কিছুটা যাওয়ার পরে ড্রাইভার দাদা লাঞ্চ করার জন্য আমাদের একটা স্পটে নিয়ে দাঁড় করিয়েছিলেন। উনি যেহেতু লাঞ্চ না করেই বেরিয়ে পড়েছিলেন, তো সেই কারণে এখন উনি লাঞ্চটা করবেন। আর সেই ফাঁকেই এই বিরিয়ানি খোর আর ফুচকা খোর মানে আমার পতিদেব বসে পড়েছেন পাহাড়ি এলাকার ফুচকা ট্রাই করার জন্য। এখানে দেখো এরকম ভাবে বসিয়ে বসিয়ে ফুচকা খেতে দেওয়া হয়, আর এখানে টেস্টটা টোটালি অন্যরকম, ধনে পাতার ফ্লেভারটা না অনেকটা বেশি। আর ফুচকাগুলো ওই যে ফুচকা পাপড় যেগুলো হয় না বাড়িতে ভেজে খাই আমরা, ওই রকম ফুচকা পাপড়ের মধ্যে আলুর একটুখানি পুর দিয়ে আর ওই ধনে পাতার একটা স্ট্রং ফ্লেভার ওয়ালা জল দিয়ে দিচ্ছিল। খুব একটা যে ভালো লাগছে সেরকম নয়, খুব একটা খারাপও লাগছে না। কলকাতার ফুচকার সঙ্গে কম্পেয়ার করে তো লাভ নেই, কলকাতার ফুচকার কাছাকাছি কোনো ফুচকাই আমার লাগে না, বাট ঠিক আছে, একটা অন্য জায়গার অন্য রকম ফুচকা টেস্ট করলাম, এটাই বড় কথা। আমি জাস্ট ওর কাছ থেকে একটা ফুচকা ট্রাই করেছিলাম আর আমি খেয়েছিলাম একটু দুধ চা। রজত আর অপর্ণা কোনো কিছু খায়নি, তো ওরা পাশে গাড়িতেই বসেছিল, সে কারণে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আবার আমরা গাড়িতে উঠে পড়েছিলাম এবং ড্রাইভার দাদাকে এবার বলেছিলাম যে আর কোথাও দাঁড়াবেন না, একদম সিধা একদম হোটেলে নিয়ে চলুন, কারণ অনেক বেশি লেট হয়ে যাবে না হলে পরে। ড্রাইভার দাদা খুব সুন্দর সুন্দর গাড়িতে গান চালাচ্ছিলেন, তো সেটা শুনে কুট্টুসের খুব ভালো লাগছিল, ও নাচতে শুরু করে দিয়েছে আর ওর সাথে আমরাও একটু হাত পা নাড়া শুরু করে দিয়েছিলাম।
যা পারছে করছে, সব জিনিস বার করে দিয়েছে, বার করে চা বানানো শুরু হয়ে গেছে, কফি বানানো হচ্ছে এখন। আর আজকে তোমাদেরকে কিছু দেখাচ্ছি না কিরকম কি রুম টুম, কারণ ভীষণ টায়ার্ড। কালকে সকালবেলা আলোতে একদম সুন্দর করে দেখাবো আমরা কোথায় রয়েছি। হোমস্টেতে উঠেছি একটা, এখানে কিচেন টিচেন সমস্ত রুম টুম সবকিছু সেপারেট, পুরো ফ্লোরটা দেওয়া রয়েছে। আর এখন আমরা খাচ্ছি কফি, দুধের পর দুধের প্যাকেট কেটে যাচ্ছি, কিন্তু এটা পাতলা হয়ে রয়েছে। তো এই হচ্ছে আমাদের কফি। দেখি তো হটস্টার আছে কিনা। কফি 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 এই যে ওদের দুজনের সেম সেম কাপ। আমার কুট্টু, আমরা হচ্ছে ভিন্ন, তাই ভিন্ন কাপ। আর আমার কুট্টু শোনার জন্য বিস্কিট রয়েছে। ও জিও ফাইবারের প্ল্যান আছে। এবার আমরা একটু সবাই মিলে মজা করে চা খেতে খেতে একটু আড্ডা দিই, তারপরে ডিসাইড করব আমরা এমজি মার্কেট আজকে যাব কি যাব না। আমরা এখন এবার একটু বেরাচ্ছি, এমজি মার্কেট কাছে যাব। এখান থেকে 10 to 15 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে, জানি না উঠতে পারবো কিনা, কারণ কি এখানে যে ওনার রয়েছেন উনি বললেন কি হয় সুইগি জোম্যাটো এখান থেকে কিছু অর্ডার করতে হবে, আর নাহলে পরে কিছু বানিয়ে খেতে হবে। আর না হলে পরে কেনার অপশনটা জানি না, দেখা যাক কি হয়। বন্ধ হচ্ছে না, আমি ওদিকে যাচ্ছিলাম। চলো দেখা যাক কতদূর কি উঠতে পারি আমরা, যদি না হয় তাহলে আবার ব্যাক করে যাব। তো আমরা পৌঁছে গেছি এমজি মার্গ, আর এমজি মার্গে এসেই আমরা ফার্স্টে যেটা খুঁজছিলাম সেটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, কারণ কি সবার প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছিল, বিশেষ করে তো রজতের। ইনফ্যাক্ট ওর তো খুব শরীর খারাপ হয়ে গেছিল, কারণ কি অপর্ণা আর রজত ওরা আজকের এই গোটার জার্নিতে না খুব বেশি খাবার খায়নি, কারণ কি ওরা না ভরা পেটে বাইকার জার্নি করতে পারে না, প্রবলেম হয় ওদের, একটু ভমিটিং টেন্ডেন্সি রয়েছে, সেই কারণে না খেলেই নয়, খুব হালকা পরিমাণ খাবার ওরা খেয়েছে। অরি আর আমি যেরকম রাস্তায় টুকটাক কিছু না কিছু খেয়েছি যখনই গাড়ি কোনো জায়গায় দাঁড়িয়েছিল, তাই আমাদের খুব একটা সমস্যা হয়নি। বাট ওর যেহেতু পেটটা খালি ছিল, তো সেই কারণে যখন আমরা হোটেলে এসে পৌঁছে গেলাম তারপর থেকে শরীরটা ভীষণ পরিমাণে খারাপ করে গিয়েছিল। এদিকে অপর্ণার কিছু আবার শপিং করার ব্যাপার ছিল, যেটা আজই করতে হতো, কারণ কি ওরা রিসেন্টলি না 1 সপ্তাহ আগে অরুণাচল প্রদেশ ঘুরে এসেছিল। আর মেয়েদের মধ্যে যেটা হয় আর কি, কোনো জায়গায় যদি আমরা ঘুরতে গেলাম বা কোনো অনুষ্ঠানে গেলাম এবং যেই ড্রেস পরে গেলাম সেটা পরে যদি কিছু ফটো নিয়ে তারপর যদি সেই ফটো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেওয়া হয়, তখন কিন্তু আর সেই সেম ড্রেসটা পরে আমরা নেক্সট আবার অন্য কোনো জায়গাতে যাওয়ার আগে কিন্তু আমরা দুবার ভাবি। কারা কারা আমার এই কথাকে এগ্রি করছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো সেই কারণে কিছু টুকটাক সোয়েটার জ্যাকেট কেনার ব্যাপার ছিল, কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে আমরা এতটাই লেটে এসে পৌঁছেছি না এখানে, যে মার্কেট প্রায় বন্ধ হতে যায়। তো লাস্টে এটাই ডিসাইড করলাম ওরা দুজনে শপিংটা করুক, আর আমরা এখানে রেস্টুরেন্টটা কোথায় কি আছে সেটা একটু খুঁজে দেখি। তবে তোমরা এগ্রি করবে কিনা জানি না, বাট আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এমজি মার্গে খাওয়ার জিনিস প্রচন্ড পরিমাণে কস্টলি, এট দ্য সেম টাইম খাবারের কোয়ান্টিটি খুব কম আর কোয়ালিটিও খুব একটা ভালো না, মানে টেস্ট নেই খাবারগুলোতে। বাট কিছু যেহেতু খেতেই হতো সেই কারণে আমরা মোমোটাই অর্ডার করেছিলাম। বাট বিলিভ মি, মোমোটা এতটাই জঘন্য কি বলবো। মোমো বলতে তো আমরা হিল স্টেশনই বুঝি, বাট সেখানে এসে যে এত জঘন্য মোমো খাবো ভাবতে পারিনি। বাট যাই হোক, কোনো রকম মোমোটা খেয়ে ততক্ষণের মতন একটু পেটটাকে শান্ত করে আমরা আবার একটু ঘোরাঘুরি শুরু করেছিলাম। আর এখানে জায়গায় জায়গাতেই দেখছিলাম কিছু সেলফি পয়েন্ট রয়েছে, যেমন কি বিয়ারের স্ট্যাচু কিংবা আই লাভ গ্যাংটক এরকম লেখা রয়েছে, যেখানে প্রচুর মানুষজন দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি নিচ্ছিল, আমরাও তাদের সঙ্গে সঙ্গে একটু সেলফি নিয়ে নিচ্ছিলাম। তবে সেদিন এতটাই রাত হয়ে গিয়েছিল যে আর সেরকম ভাবে ঘুরে দেখতে পারিনি। ওপাশে লালবাজার বলে একটা পোর্শন ছিল যেখানটা আমরা ঢুকতেই পারলাম না, তার উপরে আমরা সবাই ভীষণ টায়ার্ড ছিলাম, আর আমরা তো ট্রেন জার্নি করে এসেছি, তো আমরা ডাবল টায়ার্ড ছিলাম। তাই ভাবছিলাম কতক্ষণে ডিনারটাকে করে বাড়ি গিয়ে একটুখানি শুতে পারা যায়। দেন আমরা ওখানে ডিনার করলাম, ডিনারেরও সেরকম কিছু অপশন পাচ্ছিলাম না, তো ফাইনালি আমি খেলাম আলুর পরোটা, আর রজত অপর্ণা ওরা ধোসা খেয়েছিল, অরিও ধোসা খেয়েছিল। বাট 150-তে এই ধোসার সাইজটা যে এতটাই ছোট যে কি বলবো। আর আলুর পরোটা জঘন্য। পরোটার স্টাফিং এর আলুটা তো শুধুমাত্র বয়েলড আলুকে নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে কোনো রকম পুর ভরে আর ডুবো তেলে ফ্রাই করে দিয়েছে, মানে আলু পুরি টাইপের করেছে। এটা একদম আলুর পরোটা তো বলাই যায় না, খুব জঘন্য। আর চাউমিনের কোয়ান্টিটি দেখলে তো ওখানেই অজ্ঞান হয়ে যাবে। একটা ছোট্ট একটা প্লেটের মধ্যে করে একটুখানি চাউমিন দিচ্ছে, সেটা 150 না 160 এরকম কিছু ছিল। আর সিচুয়েশনটা এরকম ছিল যে হোটেলে ফিরে আবার করে কিছু বানিয়ে খাওয়া কিংবা আবার সুইগি জোম্যাটো থেকে অর্ডার করার মতন মানে সময় বা শরীরে এনার্জি কোনোটাই ছিল না। তো কোনো রকম এইটা দিয়েই ডিনার করে আমরা হোটেলে ব্যাক করলাম। দেখো 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 কোথায় বসে গেছে। এটা কি? এটা তোর খাট নাকি? এতে শুবি আজকে রাতে?
কোথায় বসেছিস বাবা? মজা হচ্ছে এখানে? এর ভেতরে তোকে পুরো একেবারে এরকম ঠেলে ঢুকিয়ে একটু বাল্লে বাল্লে করে দে ওখান থেকে। সাবধান বাবা, নামার চেষ্টা করো না, আমি নামিয়ে দেবো তোমাকে। ও একাই উঠলো? একা উঠেছে, আমি তো এখানে লাগেজের এখানে জামা কাপড় বের করছিলাম। সত্যি উঠে পড়েছে। তুমি বলেছো আর ও করে দেখিয়েছে। ফুল যাতা হচ্ছে, ফুল যাতা। এবার নামবি কি করে? কি করে নামবি? আমি তো তোকে নামাবো না, আমি গেট বন্ধ করে দিয়ে চলে যাবো শুতে। আঙ্কেল বলছে যে কিভাবে বসলো দেখাই। আঙ্কেলের শরীরে আর জোর নেই, এসেছে দেখবে। এসে ফ্রেশ ট্রেশ হয়ে এই জাস্ট বসলাম। কুটুসকে পুরো সর্ষের তেল বুকে হাতে পায়ে সব মালিশ করে দিলাম, নাকে একটু ড্রপ দিয়ে দিলাম, কারণ আজকে পুরো হাওয়াটা ওর লেগেছে। তো যদি আবার মানে সর্দি টর্দি, এমনিতেই তো কফ জমে রয়েছে বুকের মধ্যে, যদি আবার অসুবিধা হয় কিছু, তো সেই কারণে একটু ভালো করে সর্ষের তেল মালিশ করে দিয়েছি, নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। আর আজকে এইভাবেই দিনটা কাটলো। আর এমজি মার্গের ওখানে বাপরে বাপ, প্রত্যেকটা খাবারের জিনিসের যা প্রাইস, সেই আন্দাজের না টেস্ট আছে আর না হচ্ছে কোয়ান্টিটিটা রয়েছে, একদম বেকার লাগলো। কালকে ভেবেছি যে আমরা জোম্যাটো বা সুইগি ওখান থেকেই অর্ডার করে দেবো, এখন বসে বসে দেখলাম একটু। যাই হোক, আজকের দিনটা এইভাবেই কাটলো। ব্লগটা এবার এখানেই এন্ড করব। কালকে থেকে আমাদের ঘোরা স্টার্ট হচ্ছে। কালকে আমরা ছাঙ্গু লেক, বাবাধাম ওই সব জায়গায় যাব। তো আমাদের মেবি 6:30 করে বেরোতে হবে এখান থেকে, 6:30 7টা নাগাদ করে। তো অনেক ভোর ভোর উঠতে হবে। আর এখন কটা বাজে বাবা, ঘড়ি কোথায় গেল? এই রুমে ঘড়ি নেই, বাইরে আছে। কটা হবে? 10টা 10:30 বোধহয় বেজে গেছে, 10:30 বেজে গেছে। তো এই আর কি, হরি তো ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগেই, এসেই মানে ওই জামা কাপড় পরেই শুয়ে পড়েছে। আমি তাও একটু চেঞ্জ করেছি, জিন্সটাকে চেঞ্জ করে দিয়েছি আর এই গেঞ্জিটাই পরে রয়েছি। যাই হোক, চলো এবার শুয়ে পড়ি। ব্লগটা এখানে এন্ড করছি। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দ থেকো। গুড নাইট, টাটা।